দর্শক এই পর্যায়ে উপস্থিত হয়েছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর ছাগলের শেডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিভিন্ন ধরনের ছাগল, খাসি, ভেড়া, দুম্বা রয়েছে। আমরা এগুলো আপনাদেরকে সামনে তুলে ধরব। আর এ পর্যায়ে আমরা ক্যামেরার সামনে দুটি বড় জাতের খাসি রয়েছে। একটি হচ্ছে বিটল, আরেকটি জাত সম্পর্কে ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব এবং কিভাবে তিনি এই ছাগলগুলো লালন পালন করছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং কি ধরনের রোগের সম্মুখীন হলে সমাধান কিভাবে করছেন সেই বিষয়গুলো জানবো। আর ইতিমধ্যে এই মেলায় কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটিও তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাদমান হায়দার। আমার খামার হলো আপনার পুরান ঢাকা জজকোটের ওখানে জনসন রোডে, হায়দার ডিএনএন অ্যাগ্রো। আমরা এখানে দুইটা খাসি নিয়ে এসেছি, একটা হলো বিটল ক্রস, একটা হলো আপনার হানসার ক্রস। গম, ছোলা, ডাবলি, পরে আপনার মসুরি, ভুট্টা, এগুলো সব উন্নত জাতের খাওয়াগুলোই খাওয়াই। আর এই ছাগল লালন পালনের ক্ষেত্রে কি ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হয়? নর্মালি ছাগলের সবচেয়ে বেশি প্রবলেম হলো ঠান্ডার সমস্যা, মানে আপনার ড্রাই কফ, কাশি, পরে আপনার এগুলোই মেইনলি ছাগলের সমস্যা হয়। আর খুব আর এমনি জ্বরটার মাঝে মাঝে আসে, ওইটা আমরা সিমটমস এগুলো বুঝি। এরকম যদি জিম ধরে থাকে তখন বুঝতে পারি যে কোনো প্রবলেম হচ্ছে, তখন আমরা টেম্পারেচার মাপি, তারপর ওভাবে আমরা আবার ভেটেরিনারির সাথে কথা বলে আপনার ট্রিটমেন্ট দিই। ছাগল যদি কেউ পালন করতে চায়, মানে একদম নতুন উদ্যোক্তা, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আমার যতটা এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যারা নতুন করতে, তারা দেশীয় যারা ব্ল্যাক বেঙ্গল, যেটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। ছোট হলেও আপনি ওইটা দিয়ে শুরু করতে পারে। তারা 2 থেকে 3টা বাচ্চা দেয়, পরে দুধ কম হয় কিন্তু বাচ্চারা মোটামুটি সার্ভাইভ করে। সো ওটাতে শুরু করতে পারলে আস্তে আস্তে সে উন্নত জাতের দিকে যেতে পারে। ছাগলের দুধ আপনারা কি করেন? ছাগলের দুধ আমাদের দেশে এত হয় না, সো ওইটা বাচ্চাদেরই খাওয়াইতে হয়। আর মাঝে মাঝে আবার আলাদাও বাচ্চাদের দুধ দিতে হয় সাপ্লিমেন্ট হিসাবে, যেহেতু মার যদি দুধ কম হয়ে যায়। এখানে একজন দর্শনার্থী রয়েছেন যিনি দুম্বার দেখছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি উদ্দেশ্য নিয়ে আসলে এই প্রাণী সম্পদ মেলায় এসেছেন? আসলে প্রাণী সম্পদ মেলায় আমাদের সচরাচর প্রাণী সম্পদ মেলায় যেসব প্রাণীগুলো সচরাচর দেখা যায় খুব রেয়ার, যেমন এখানে হচ্ছে ডরপাল আছে, তারপর হচ্ছে গারল আছে। এগুলো তো সচরাচর আছে আমরা খামারে অথবা খামার ছাড়া অথবা বাহিরে কোথাও দেখা যায় না। তো এটা একটা ভালোই উদ্যোগ যে প্রাণী সম্পদ মেলায় সব প্রজাতির একটা প্রাণী একসাথে দেখা যায় একটা স্থানে, একটা মেলাতে একসাথে সবাই দেখতে, সবাই এটার সাথে পরিচিত হচ্ছে, জানতে পারতেছে নতুন কিছু। এটা একটা অন্যরকম একটা আনন্দ।